শূন্যে গুলি ছুড়ে পিকনিকের মজা। নৈহাটির ভবাগাছির শিবদাসপুর এলাকার ঘটনা। গুলির আওয়াজ পেয়ে ছুটে যান স্থানীয়রা। পুলিশের তৎপরতায় গ্রেপ্তার 2। মালদার পর নৈহাটি, ফের শূন্যে গুলি ছোড়ার ঘটনায় শোরগোল। 23শে জানুয়ারির রাতে মালদায় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে গুলি ছুড়ে বিতর্কে জড়িয়েছিল নূরপুরের টিপটপ ক্লাব। এবার ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একই ঘটনা। নৈহাটির ভবাগাছিতে পিকনিকের শূন্যে গুলি ছুড়ে ধৃত 2। মালদায় আগ্নেয়াস্ত্রগুলি লাইসেন্স প্রাপ্ত ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে এইভাবে প্রকাশ্যে গুলি ছোড়া কি আইনসিদ্ধ? মানে আমি দেখিনি, আমি এটা শুনলাম যে এই গন্ডগোল গুলি ফুলি হয়েছে, কিন্তু এখানে মাল খেতে আসে ওইভাবে মাতলামি করে, পিকনিক করতে আসলে ওইভাবে মাতলামি করে, মেয়ে ছেলেরা মদ খায়, নাচে, ওইভাবে ঝামেলা হয়। প্রতিদিনই হয় এটা? প্রায় প্রতিদিনই হয়। পিকনিক যখন হয়, পিকনিক এমনি সময়টা অল্প হয়। রাতেও চলছিল পিকনিকের আসর। অভিযোগ, পিকনিকের আনন্দে মত্ত যুবকরা গুলি ছোড়ে শূন্যে। এলাকার পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে, অভিযোগ স্থানীয়দের। পিকনিক হচ্ছে জানুয়ারি মাসটা একটা পিকনিকের সময়, এই সময় পিকনিক করুক, তাতে যদি এরকম অসভ্যতা অভদ্রতা করে, এতে ঠিক মেনে নেওয়া যাবে না। এটা এলাকার মানুষ মানবে না। আমি চাই পিকনিক হোক, কিন্তু এইসব উচ্ছৃঙ্খলা যেগুলো হচ্ছে এগুলো বন্ধ হোক। মদ, জুয়া, গেঁজা এইসব চলে এখানে। তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেয় প্রশাসন। নিছক মজার ছলেই নাকি এমন কাণ্ড? পুলিশে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে এমনই তথ্য। বিগত দিনে দেখবো যারা পিকনিকের স্পটগুলো ভাড়া দেয়, যে মালিকরা, তাদের সাথে একটু বসে আলোচনা করে যেন পারমিশন ছাড়া বা আইডি ছাড়া, কোনো ডকুমেন্টস ছাড়া যেন কোনো ভাড়াপত্র না দেয়, তাদের সাথে একটু আলোচনা করতে হবে। এই ঘটনায় উদ্ধার 7mm এর একটি পিস্তল। ধৃতরা কোথা থেকে পেলেন আগ্নেয়াস্ত্র? তাদের পরিচয় কি? উঠছে প্রশ্ন। প্রসঙ্গ হচ্ছে এই বন্দুকগুলো আসছে কোথা থেকে। পুলিশ ধরেছে, পুলিশ 7 দিনের রিমান্ডে নেবে, আবার কোনো এক বড় নেতা ফোন করবে, চার্জশিট থেকে নাম চলে যাবে। এই ঘটনা তো চলছে, তো নতুন কিছু নয়। কিন্তু নতুন এবং যেটা চিন্তার বিষয়, যে অত্যাধুনিক মানে যেটা বেআইনি অস্ত্র, সেটা ব্যারাকপুর শিল্পাঞ্চল এলাকায় মজুত করছে কারা, সরবরাহ করছে কারা, এবং কাদের প্রশ্রয়ে এই ধরনের ঔদ্ধত্য করার সাহস যুব সমাজ করছে। এই ঘটনা থেকে বড় কোনো বিপদও ঘটতে পারত, আশঙ্কায় স্থানীয়রা। ব্যারাকপুর থেকে শুভজিৎ সিং এর রিপোর্ট, কলকাতা টিভি।